গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। এখন এই বিকেল 5টা বা 5:30 বাজে। আর আমি বিকেলবেলা একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর বেশ কিছু কাজ থাকে রান্নাঘরে, সেগুলো করে নেওয়ার পর আমার যে কাজটা মেন সেটা হচ্ছে মেয়েকে খাবার বানিয়ে দেওয়া। তো আমি ওই জন্যই রান্নাঘরে চলে এসেছি। ওকে একটুখানি ব্রেডটা সেঁকে দিলাম আর পিডিয়াশিওর দিয়ে দুধ গুলে দিয়েছি, এটা দিয়েও খেয়ে নেবে। বাট ওকে প্রথমেই একটুখানি খাইয়ে দিতে হয়, ঘুম থেকে উঠে খেতে চায় না, তাই আমাকে একটু খাইয়ে দিতে হচ্ছে ওকে। পরের খাবারটা ও নিজে নিজেই খেয়ে নেবে। আর এখন আমি অনেক দিন পরেই আজকে ভিডিও দিচ্ছি, যেহেতু মেয়ে ক্লাস 1-এ উঠে গেছে, তো আমার চাপটাও বেড়ে গেছে। আর ওর স্কুলের ছুটির টাইমিংটাও অন্যরকম হয়ে গেছে। এখন 2:30 বেজে যায় ওকে ছুটি হতে হতে, আর বাড়ি আসতে আসতে 3:30 বেজে যাচ্ছে। ওই জন্য টাইমিং করে উঠতে পারছি না। আর যেহেতু খুব ঠান্ডাই পড়ে গেছে এখন জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, তো আমাকে তো এই জানলায় এমনি কাপড় দিতেই হয়। প্রতিদিনই বিকেলবেলা এই দুটো জানলার মধ্যে আমি চাদর দিয়ে দিই, যাতে ঠান্ডাটা খুব ঘরের মধ্যে না ঢোকে। আর একটু চা করতে চলে এলাম। চা করে নিয়ে মাকে একটু চা দিয়ে দেব, তারপর আমিও একটু চা খেয়ে নেব। তারপর অন্যান্য কাজগুলো করতে হবে। যেহেতু শীতের ছোটোবেলা কখন যে কাজ করতে করতে সময় গড়িয়ে যায় টেরও পাই না। তবে আমি যেহেতু পরপর সমস্ত কাজ করে নিই, তাই জন্য খুব একটা অসুবিধা হয় না, বুঝতেও পারি না যে আমার অসুবিধা হচ্ছে বা কিছু। টাইমের মধ্যেই সব কিছু হয়ে যায়। আর আমি একটু চা মুড়ি খেয়ে নিয়ে এই যে সিঙ্কে যে বাসনগুলো পড়েছে সেগুলো মেজে নেব। আর আজকে যেহেতু শনিবার, আমাদের এখানে বুধবার আর শনিবার হাট বসে, তো হাজব্যান্ড আসার পরে আমি একটু হাটে যাব। তার আগে ওই জন্য রেডি হয়ে নিলাম। আর একটু কেক বানাতে হবে আমাকে, তো কেকটাও বানিয়ে নেব। এখানে 1 কাপ ময়দা, 1/2 কাপ চিনি গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ দারচিনি গুঁড়ো, 1/4 চামচ বেকিং সোডা, আর 2 টেবিল চামচ হচ্ছে কোকো পাউডার, আর সামান্য একটুখানি নুন দিয়ে পুরোটা আমি চেলে নেব। এর আগেও আমি একটা কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কে দেখেছে না দেখেছে তো জানি না, তো সেই জন্য আমি আবারও বলে দিচ্ছি, তবে খুব একটা ডিটেলসে বলছি না। আর এখানে 1 কাপ বাটার মিল্ক নিলাম, 1/2 লেবুর রস নিলাম, আর 1/4 কাপ সাদা তেল নিয়ে তার সাথে এই যে চেলে রাখা মিশ্রণটা আস্তে আস্তে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে দেবো। আর আমি আগে থেকে কমলা লেবুর রসে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এই ময়দার মধ্যে কোটিং করে নিচ্ছি, কারণ এমনি দিলে এটা কিন্তু কেকের তলায় চলে যাবে। আর বাকিটা চেলে নিয়ে ওটা সাইডে রেখে দিলাম, একদম লাস্টে মেশাবো। আর এখানে একটু আদা কুড়োনো আর কমলা লেবুর গায়ের যে জেস্ট হয় সেইটা নিলাম, আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর লাস্টে দেখো এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাট অ্যান্ড ফোল্ড মেথডে। আর এইখানে আমি একটা কেক টিন নিয়েছি, যেহেতু এটা মেয়ে স্কুলের টিফিনের জন্য কেক বানাচ্ছি, তাই এই কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে আর বাটার পেপারের মধ্যে অয়েল ব্রাশ করে এখানে পেতে দিয়েছি। এবার এর মধ্যে ঢেলে দিয়ে ব্যাটারটা ভালো করে ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে, তাহলে কিন্তু কেকটা মাঝখান থেকে সব ভেতরে ফাঁকা ফাঁকা হয়ে যাবে, ওই জন্য ট্যাপ করে নিতে হয়। আর একটু ড্রাই ফ্রুট দিয়ে ওপরটা ডেকোরেশন করে নিলাম। এখন মাঝে মাঝেই কেক বানাতে হচ্ছে, এও বলছে কেক বানিয়ে দেওয়ার জন্য। এখনও মাম্মামের পড়াশোনা সেইভাবে চাপটা পড়েনি, তাই বানাচ্ছি, এরপরে হয়তো আর বানাতেই পারবো না। আর এখানে আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য, আর 180 ডিগ্রি টেম্পারেচারে ডবল রড অন করে আর 35 মিনিটের জন্য এটা আমি বেক করতে দিয়ে দিয়েছি। আর আমার কেকটা হয়ে গেছে। টুথপিক দিয়ে চেক করছি, একটুও কিন্তু মিশ্রণ কাঠের গায়ে লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। তো এটা ঠান্ডা করতে দিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছি হাজব্যান্ড এসে যাওয়ার পর। এখানে হাটে চলে এসেছি। এখানে জিনিসপত্র খুবই সস্তা হয়, বাজারটাও সস্তা হয়। আর এখানে সব রকমের জিনিস বসে, দেখতেই পাচ্ছ, ঝুড়ি, গামছা, বাজার, বিভিন্ন চাষের সব ইয়েগুলোর দানা, তারপরে মাছ, তারপর কম্বল, শাড়ি, চাদর, সমস্ত কিছুটাই বসে। আর আমরা এখানে মাছের বাজারে চলে এসেছি। এগুলো তো চেলা মাছ, জানোই তোমরা। আর এটা রুই মাছের বাজার। তবে আমি এখান থেকে মাছ নিয়েছি আজকে খয়রা মাছ, ভোলা মাছ, ঘুষো চিংড়ি আর রুই মাছ। আমি সারা সপ্তাহের মাছটা এখান থেকে নিয়ে যাই, তবে সব সপ্তাহে মানে প্রতি সপ্তাহে যে সম্ভব হয় হাটে আসা তা হয়ে ওঠে না। যে সপ্তাহে আসি সেই সপ্তাহে মাছটা একটু বেশি করেই নিয়ে যাই।
দেখবে বন্ধুরা, ঘরের মধ্যে জিনিসপত্র মানে রান্নার জিনিসপত্রগুলো গোছানো থাকলে রান্নাবাড়ির একটা টেনশন থাকে না। না হলে সকালবেলা উঠেই টেনশন করতে হয়, কি রান্না করব কি রান্না করব। তো আমি ওই জন্য সবসময় চেষ্টা করি একটু বেশি করে আনাজপত্র বা মাছ এগুলো ঘরে মজুদ রাখা, যাতে আমাকে সকালবেলা টেনশন করতে না হয়, যেহেতু সকালবেলা হাজব্যান্ড আর মেয়ে দুজনেই বেরিয়ে যায়। আর এবার আমরা এই রাস্তা দিয়েই হাট থেকে বাইরে বেরিয়ে যাব, যেহেতু বাজার দোকান সারা হয়ে গেছে। আর বাড়িতে এসেই কিছু কাজ করার পর মেয়ের বইপত্রগুলো নিয়ে বসলাম। ওকে যেহেতু স্কুল থেকে বুকস দেওয়া হয়েছে, তো বুকসগুলো তো আমাকে কভার আপ করতে হবে, কভার দিতে হবে বলে ওগুলো নিয়ে বসলাম। এগুলো একটুখানি সামান্য কভার দিয়ে দেওয়ার পর তারপরে আবার মেয়েকে পড়াতে বসাবো। কিন্তু অনেকগুলো বুকস দিয়েছে, যেহেতু এতগুলো বুকস তো আমি একদিনে কভার লাগাতে পারবো না, তাহলে অনেক সময় লেগে যাবে। কেন কি আমাকে তো আরও অন্য কাজ করতে হবে বলো। আর এই সারাটা সন্ধেই কিন্তু আমি কাজ করতেই থাকি, একটুও বসি না। আমি শুতে যাই কটায় জানো? প্রায় 1টা থেকে 1:30টা বেজে যায় আমাদের শুতে শুতে। আর আমার না একটা বাজে অভ্যাস আছে, নতুন বুকস খুলে সবসময় গন্ধ শোকা, আগে গন্ধ শুকে নিই যে কেমন গন্ধ বেরোচ্ছে। কারণ এই নতুন বইয়ের যে গন্ধটা সেটা আমার খুব ভালো লাগে। আর কয়েকটা বই মলাট করে নেব, করে নেওয়ার পর তারপরে আবার একটুখানি ওকে পড়তে বসাবো। প্রতি বছরই ওর বইপত্র বলো কপি বলো সবই আমাকে কভার দিতে হয় বা মলাট করতে হয়। ওর বাবা কোনো কাজই এগুলো করে না, করার মধ্যে শুধু একটাই করে যে ঘুম থেকে সকালবেলা ওকে তুলে স্কুলের জন্য রেডি করে দেয়। এইটুকুনি যে করে, এটুকুনি আমার জন্য অনেক। কারণ আমি রান্নাঘর থেকে ছুটে ছুটে তখন আর ঘরে এসে মেয়েকে রেডি করতে পারি না, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে ওঠে না। আর আমার এক কাজ অনেকক্ষণ ধরে করতে একদমই ভালো লাগে না। ওই রান্নাঘরে রান্না পড়ে থাকবে আর আমি এই কাজ করব ওই কাজ করব, আর এই করতে করতে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে যাবে, সেটা আমার পোষায় না। আমার পাক্কা 2 ঘন্টা সময় রান্না পুরো কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরিয়ে আসবো। আর দেখবে যে কোনো কাজের জন্য যদি একটা নির্দিষ্ট সময় ধরে রাখো না, তাহলে সেই কাজটা কিন্তু দীর্ঘক্ষণ সময় করতে হয় না। আমি প্রতিটা কাজের জন্য একটা নির্দিষ্ট সময় ধরে নিই যে এই সময়ের মধ্যে এটা করব, যতটা হবে হবে, বাকিটা পরে করব। এইভাবে করে নিই। আর ওই সময়ের মধ্যেই কিন্তু আমি পুরো কাজটাই শেষ করার চেষ্টা করি। যেমন দেখো, এইখানে আমি মলাট করতে বসেছি, আমি একটা টাইম ধরে নিয়েছি যে এতখানি টাইম আমি মলাট করব, যে কটা বই হবে হবে, বাকিটা পরের দিন করব। 2টো বই কভার দেওয়া হয়ে গেছে, আর এই একটা বই কভার দেওয়ার পর আমি এটা ছেড়ে দেবো করা, কালকে করব বাকিটা। কারণ ওকে পড়াতেও বসতে হবে, আর তাড়াতাড়ি না পড়াতে বসালে আবার ওকে ছাড়তেও অনেকটা দেরি হয়ে যাবে, তখন খাওয়া দাওয়া করতেও দেরি হবে, আর অন্য যে কাজগুলো বাকি আছে সেগুলো করতেও দেরি হবে। তো দেখবে বন্ধুরা, যে কোনো কাজের জন্য একটা নির্দিষ্ট টাইম ধরে নিলে সেই কাজটা করতে সুবিধাই হয়। আর ওদিকে আমার মলাটটা সারার পর ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। ও ওর হোমওয়ার্কগুলো করছে, স্কুলের যেগুলো খাতার আছে সেগুলো করছে, ততক্ষণ আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই জামা কাপড়গুলো না গুছিয়ে রাখলে আমার এখানে অগোছালো হয়ে পড়ে থাকবে চেয়ারের ওপর বা বিছানার ওপর, তো সেগুলো আমার ভালো লাগে না। আর সোমবার যে ও স্কুলে যাবে তার জন্য আমাকে বইপত্রগুলো ও ঠিক মতো রুটিন অনুযায়ী গুছিয়ে রেখে দিতে হয়। ও এখনও রুটিন দেখে নিজের ব্যাগ গোছাতে পারে না, সেইভাবে তো পড়তে পারে না। আর পড়তে পারে মানে নিজের পড়ার জিনিসগুলো পড়তে পারে, বাট রুটিন দেখে কিছু বুঝতে পারে না। আর যেহেতু সোমবার স্কুল আছে, তো স্কুলে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে আর কি, সেগুলো আমি টেবিলের ওপর সামনেই গুছিয়ে রেখে দিই। না হলে কি করবে বলো তো, হাজারবার ও আমাকে রান্না করতে করতে ডাকবে, কোথায় রেখেছো কোথায় রেখেছো। আর যে ড্রেসগুলো আমার ও পরে যাবে রেগুলার, সেই ড্রেসগুলো যেমন স্কার্ট বলো প্যান্ট বলো, এগুলো আমি ওই হ্যাঙ্গারে করে দড়িতে ঝুলিয়ে রেখে দিই। আর এই ছুরিটা না সকালবেলা আমি ধুয়ে দিয়েছিলাম, এখানে আমার আলু পেঁয়াজ রসুন আদা এগুলো থাকে, তো ধুয়ে দেওয়ার পর এটা তো সেট করতে হবে, না হলে রান্নাঘরে রাখতে পারবো না। তাই জন্য এটা সেট করে নিচ্ছি, সেট করে ঠিক মতো গুছিয়ে তবে এটা রেখে দেবো। তারপর এর মধ্যে আমি পেঁয়াজগুলো রাখতে পারবো। মাঝে মাঝে না ধুলে না খুব নোংরা পড়ে যায়। সেই পুজোর সময় ধুয়েছিলাম, পুজোর পরে আবার এই ধোয়া হলো, কেন কি সময় হয়ে ওঠেনি সেইভাবে। আর খুব একটা নোংরা হয় না আমার রান্নাঘরে। আর একটু পেপারও পেতে দিই, না হলে না আলু বা পেঁয়াজ এগুলো যদি রাখা হয় তার মধ্যে থেকে দেখবে মাঝে মাঝে নোংরা নিচের দিকে পড়ে যায়। তাই জন্য আমি একটু পেপার পেতে দিই, নোংরা হলে পেপারটা তুলে ঝেড়ে নিতে পারবো। আজকে যে বাজারগুলো করে এনেছিলাম সেগুলো এখানে ঢেলে নিয়েছি, এবার গুছিয়ে রাখতে হবে বাজারগুলো। আর কিছুটা আনাজও কেটে নিয়েছি, কালকে রান্না করব বলে পুঁই শাক কুমড়ো বেগুন
আর মা এই খেসারি শাক বা তেওড়ি করা এই শাকগুলো ডগা ছাড়িয়ে দিয়েছে, এটা অন্য আরেকদিন রান্না করব। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর ভালোভাবে কাটিও, আবারও দেখা হবে।